প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যৌগিক গেটগুলো নিয়ে। যৌগিক গেটগুলো হলো ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। তো শুরুতে আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের আউটপুটে যদি নট লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটি ন্যান্ড গেট তৈরি করা হয়। ফলে বিভিন্ন পরিস্থিতিতে একটি সাধারণ অ্যান্ড গেট যা আউটপুট দিত তার ঠিক উল্টো মানের কমপ্লিমেন্ট আউটপুট পাওয়া যায় একটি ন্যান্ড গেট থেকে। তাহলে চলো দেখি অ্যান্ড গেট দিয়ে কিভাবে ন্যান্ড গেট তৈরি করা যায়। প্রথমে একটি অ্যান্ড গেটের প্রতীক আঁকলাম। এবার অ্যান্ড গেটের সামনে একটি নট গেট বসিয়ে দিলাম। এই হয়ে গেল তোমার ন্যান্ড গেট। এবার ন্যান্ড গেটের ইনপুটে 2 বা তার চেয়ে বেশি সিগন্যাল থাকে, কিন্তু আউটপুটে কেবলমাত্র একটি সিগন্যালই থাকে। চলো এবার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করি। এখানে ধরো এ এর মান যদি 0 হয় বা লো হয় আর বি এর মান 0 বা লো হয়, তাহলে তার আউটপুট কি হবে? এখানে আউটপুট দেয়া আছে ওয়াই ইকুয়াল এন টু বি, আর মাথার উপরে যে একটা চিহ্ন দেওয়া আছে সেটিকে বলে বার। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল এবি বার। তার মানে প্রথমে ইনপুট দুটি গুণ হবে, ঠিক এন্ড গেটের মতো। এন্ড গেট কি যৌক্তিক গুণের জন্য কাজ করে? পূর্বের ভিডিওতে এ নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। তো যা বলছিলাম, প্রথমে ইনপুট দুটি গুণ হবে, তারপর যে ফলাফল বের হবে সেটিকে এবি বার এর কারণে বিপরীত করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? 0-র সাথে 0 গুণ করলে 0 হবে, আর এবি এর উপর বার থাকার কারণে বিপরীত হয়ে যাবে, সেটি হয়ে যাবে কি 1। তার মানে ন্যান্ড গেট এর ইনপুট যদি দুটি অথবা একটি লো হয় তাহলে আউটপুট হবে হাই, মানে 1। তো দেখো এখানে দ্বিতীয় ও তৃতীয় ধাপে এর ইনপুটে একটি সিগন্যাল লো মানে 0 দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবে ন্যান্ড গেটের আউটপুট হাই হয়ে গেছে। চতুর্থ ধাপে দেখো ইনপুট দুটোই এবার হাই করা আছে, তার মানে ইনপুট হাই, একের সাথে 1 গুণ করলে একই হবে, মানে হাই হবে। সেক্ষেত্রে এবি এর বার থাকার কারণে সেটি পরিবর্তিত হয়ে যাবে 0। তাহলে আমরা ন্যান্ড গেটকে এভাবে বলতে পারি, ন্যান্ড গেটের ইনপুট যদি কোনো একটা লো হয় তাহলে আউটপুট হবে হাই, আর যদি ইনপুট দুটোই হাই হয় তবে আউটপুট হবে লো। তবে ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রামেও সেভাবে ডিজাইন করা আছে। এখানে ন্যান্ড গেটের সার্কিটটি ভোল্টেজ সোর্স দ্বারা অ্যাক্টিভ করা আছে, আর ইনপুট হিসাবে দুটি সুইচ এ ও বি সংযোগ করা আছে, আর আউটপুট দেখার জন্য একটি বাল্ব সংযোগ করা আছে। এখানে চিত্রে অ্যান্ড গেটের কথা মতো এ ও বি এর ইনপুটে যে কোনো একটি বা দুটিতে সিগন্যাল লো মানে 0 দেই। সার্কিটের ভাষায় সুইচ যে কোনো একটি বা দুটি অফ থাকে, তাহলে সেক্ষেত্রে বাতিটি জ্বলবে, মানে ইনপুট হাই হবে। ট্রুথ টেবিলে তা দেয়া আছে। এবার বাতিটি জ্বলার কারণ হচ্ছে যদি এ ও বি এর যে কোনো একটি বা দুটি সুইচ অন থাকতো তাহলে সেটি হয়ে যেত শর্ট সার্কিট, যার ফলে বাতি জ্বলতো না। তার মানে ইনপুট হাই হলে আউটপুট লো হয়ে যাবে। এভাবেই মূলত ন্যান্ড গেটের কাজ করে। এবার আসি আমরা নর গেটে। নর গেটটি হচ্ছে অর গেটের বিপরীত। নর গেটের ক্ষেত্রেও অর গেটের আউটপুটে একটি নট গেট লাগিয়ে নর গেট তৈরি করা হয়। নর গেটেও ইনপুট এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট একটি থাকে। নর গেটের ট্রুথ টেবিল লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রথমে ইনপুট সিগন্যালগুলোকে যোগ করবে,
যোগ করার পর তা বিপরীত হয়ে যাবে। যেমন প্রথম স্টেজে এ ইকুয়াল 0 ও বি ইকুয়াল 0 হলে অর গেটের ক্ষেত্রে কি হতো, প্রথমে যোগ করতাম, তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0 হবে। কিন্তু এখানে নর গেটের আউটপুটে দেয়া আছে এ প্লাস বি ভার, তার মানে আমরা যোগ করার পর যা ফলাফল পাবো তার ভার এর কারণে বিপরীত হয়ে যাবে। মানে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 0 হবে। এখানে প্রথম ধাপে ফলাফল 0 এসেছে, তাই এর আউটপুট হবে 1। পরের ধাপগুলো লক্ষ্য করলে দেখব দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে প্রতিটিতে এ অথবা বি এর ভেরিয়েবল একটা না একটা 1 দেয়া আছে। তার মানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে ইনপুট দুটোই যোগ করলে যোগফল হাই মানে 1 আসবে, কিন্তু বার থাকার কারণে সবগুলো আউটপুট 0 হয়ে যাবে, মানে লো হবে। তাহলে আমরা বলতে পারি নর গেটের ইনপুট যদি দুটোই লো হয় তাহলে আউটপুট হাই হবে, আর যদি দুটো ইনপুটের মধ্যে কোনো একটি অথবা দুটি ইনপুট হাই হয় তবে আউটপুট লো হবে। এই হচ্ছে তোমার নট গেটের ট্রুথ টেবিল। এবার চলো সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। একটু যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে সার্কিট ডায়াগ্রামটি কীভাবে কাজ করে। লক্ষ্য করো, ট্রুথ টেবিল এর প্রথম ধাপে এ ও বি 0 দেওয়া আছে, তার মানে সার্কিটে এ ও বি সুইচ দুটো অফ করা আছে। এক্ষেত্রে বাতিটি জ্বলবে। কেন জ্বলবে? কারণ সুইচ দুটো অফ থাকলে সার্কিটটি শর্ট হবে না, তাই বাতি জ্বলবে, মানে আউটপুট হাই হবে। ট্রুথ টেবিলের সাথে মিলে গেছে। ট্রুথ টেবিলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপগুলো লক্ষ্য করো। দেখো এখানে কোনো না কোনো একটি ইনপুট হাই করা আছে, আর আমরা জানি সার্কিট শর্ট হলে বাতি জ্বলে না, আর বাতি না জ্বললে 0 হবে। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপের ইনপুট যদি আমরা সার্কিটে প্রয়োগ করি তাহলে সার্কিটের যে কোনো একটি সুইচ অন হয়ে থাকবে, আর সুইচ যে কোনো একটি অন হলেই শর্ট সার্কিট হয়ে যাবে। সার্কিটটি এইভাবে ডিজাইন করা আছে, তার মানে ইনপুট যে কোনো একটি হাই হলে আউটপুট লো হবে। ট্রুথ টেবিলের সাথে সার্কিট ডায়াগ্রামটি সম্পূর্ণ মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব এক্সক্লুসিভ অর গেট। তো এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্সঅর গেট বলে। এক্সঅর গেটের প্রতীক এটি। এটি ডিজিটাল সার্কিটে ব্যবহৃত এমন একটি গেট যার 2 বা ততোধিক জোড় সকল ইনপুটের উপস্থিতিতে অথবা সকল ইনপুটের অনুপস্থিতিতে আউটপুট 0 হবে, কিন্তু যে কোনো একটি বা বিজোড় সংখ্যক ইনপুটের উপস্থিতিতে আউটপুট পাওয়া যাবে। তার মানে যদি এক্সঅর গেটের দুটি ইনপুটই 0 বা দুটি ইনপুটই 1 হয় তাহলে আউটপুট আসবে না, মানে 0 হবে। এখানে ইনপুট দুটি একই রকম, মানে জোড় বলতে আমরা কি বুঝি? একই রকম দেখতে দুটি বস্তু, আর এখানে দুটি বস্তু নয়, দুটি সংখ্যা দেখতে একই রকম, তাই তাদেরকে জোড় বলে সম্বোধন করা হয়েছে। আর যখন দুটি ইনপুটের একটিতে 0 অন্যটিতে 1 দেওয়া হবে সেক্ষেত্রে এদেরকে আমরা জোড় বলতে পারি না, কেননা এরা দেখতে একই রকম নয়, তাই এরা বিজোড়। আর বলা হয়েছে বিজোড়ের ক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে, মানে আউটপুট হাই হবে। ট্রুথ টেবিল লক্ষ্য করলে তাই দেখতে পাবো। দেখো এখানে এক্সঅর গেটের ইনপুটে প্রথম ও চতুর্থ ধাপে ইনপুট একই রকম দেখতে, তাই এদের আউটপুট 0 মানে লো, আর দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইনপুট 2 রকমের, তাই আউটপুট 1 মানে হাই। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে একটি কথা স্কিপ হয়ে গেছে, সেটি হলো
XOR গেটের আউটপুটে এ ও বি এর মাঝে একটি যোগ চিহ্ন বৃত্তের মধ্যে আছে। এই বৃত্তের মাঝে যোগ চিহ্নকে XOR বলে। বলতে চাইলে এভাবে বলতে হবে XOR বি। এবার আমরা XOR গেটের সার্কিট ডায়াগ্রাম দেখব, ট্রুথ টেবিলের মতো কাজ করছে কিনা দেখো। এখানে চিত্রে একটু ভিন্ন ধরনের সুইচ লাগানো আছে, মানে ভিন্ন ধরনের ইনপুট সুইচ দেওয়া আছে। এখানে এ ও বি এর যে প্রান্তে 0 দেওয়া আছে সেই প্রান্তে সুইচ এর অফ অবস্থা বোঝাবে, আর যে প্রান্তে 1 দেওয়া আছে সেই প্রান্তে সুইচের অন অবস্থা বোঝাবে। সার্কিটের কার্যক্রম ভালোভাবে বোঝার জন্য বিভিন্নভাবে সার্কিটটির ডিজাইন করেছি। এবার ডায়াগ্রামটি লক্ষ্য করো। ইনপুট যদি দুটোই জোড় হয়, মানে দুটোই লো বা দুটোই হাই হয়, তার মানে দেখো দুটি লো হলে একটি পরিবাহীর দণ্ডের দুই প্রান্তে দুই সুইচ এ ও বি কোনো সুইচই একটি দণ্ডে সংযোগ হতে পারছে না, মানে সার্কিটটি পূর্ণ হতে পারছে না। তাই সার্কিটটি পূর্ণ হলে তবেই তো বিদ্যুৎ পাস হবে। যেহেতু এখানে দুই দণ্ডে দুই সুইচ, তাই আউটপুটে বাতি জ্বলবে না, মানে আউটপুট 0 হবে। আবার দুটো সুইচই যদি ট্রুথ টেবিলের চতুর্থ ধাপ অনুসারে হাই মানে 1 সুইচ অন করে দিই, তাহলে সুইচ দুটো এসে নিচের প্রান্তে সংযোগ হবে। এক্ষেত্রেও দুই দণ্ডে দুটো সুইচ সংযোগ হয়েছে, তাই এর আউটপুট লো হবে, বাতি জ্বলবে না। সত্যতা যাচাই করে আমরা দেখলাম জোড় সংখ্যক ইনপুট হলে আউটপুট লো হয়। এবার যদি দুটি সুইচ দ্বিতীয় ধাপের মতো করে দেই, মানে এ এর মান 0 সুইচ অফ, মানে এই দণ্ডের সাথে সংযোগ হবে, আর বি এর মান 1 মানে সুইচ অন। বি এর সুইচটি নিচের প্রান্তের সাথে এসে সংযোগ হবে, তাহলে কি হবে? এবার একটু ভালো করে লক্ষ্য করলে দেখব এ ও বি সুইচ দুটি একটি দণ্ডে সংযোগ হয়েছে, তার মানে এবার সার্কিটটি পূর্ণ হয়েছে। তোমরা ঠিকই ধরেছ। এবার বাতিটি জ্বলবে, আউটপুট হাই হবে। এবার সুইচ দুটোকে যদি তৃতীয় ধাপের মতো প্রয়োগ করি, তাহলে কি হবে? এবার এ সুইচটি নিচের প্রান্তে এসে সংযোগ হবে, আর বি সুইচটি উপরে মানে 0-তে এসে সেট হবে। এবারও আমরা লক্ষ্য করলে দেখব এ ও বি সুইচ দুটি একই দণ্ডে এসে সংযোগ হয়েছে, তার মানে এবারও বাতি জ্বলবে, আউটপুট হাই হবে। আউটপুট হাই হবে কেন? পূর্বে বলেছিলাম ইনপুট সিগন্যাল বেজোড় হলে আউটপুট হাই হবে, এখানেও তাই হয়েছে। এবার আমরা আলোচনা করব এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে XNOR গেট বলে। XOR গেটের বিপরীত এই গেট। XOR গেটের ট্রুথ টেবিলে বলা হয়েছিল ইনপুট জোড় সংখ্যক হলে আউটপুট লো হবে, কিন্তু XNOR গেটে ঠিক তার বিপরীত হবে, মানে ইনপুট সিগন্যাল জোড় হলে আউটপুট হাই হবে, আর ইনপুট যদি বেজোড় হয় তাহলে আউটপুট হবে লো মানে 0। এখানে XNOR গেটের ট্রুথ টেবিলও তাই দেয়া আছে। ট্রুথ টেবিলের প্রথম ও চতুর্থ ধাপে ইনপুট দুটোই একই রকম দেওয়া আছে, তাই আউটপুট হাই মানে 1। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইনপুট বেজোড় দেওয়া আছে, মানে দেখতে দুই রকম 0 1 অথবা 1 0, তাই আউটপুট লো মানে 0 হবে। XNOR গেটের সার্কিট ডায়াগ্রাম লক্ষ্য করি। দেখো এখানে ট্রুথ টেবিল মানে সত্যক সারণীর প্রথম ধাপের মতো সুইচ দুটি দেওয়া আছে, মানে 0 কন্ডিশনে দেওয়া আছে। এক্ষেত্রে দেখো সার্কিটটি পূর্ণ হয়েছে, সোর্স থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে, তাই বাতি জ্বলবে, আউটপুট হাই হবে। আবার যদি চতুর্থ ধাপের মতো সুইচ দুটি অন করে দিই, মানে সুইচ দুটোতেই 1 প্রয়োগ করি, তাহলেও সার্কিট পূর্ণ হবে এবং বাতি জ্বলবে। এবার যদি দ্বিতীয় ধাপের মতো সুইচ দুটোকে বিপরীত করে দিই, মানে এতে 0 ও বিতে 1 সেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্কিটটি পূর্ণ হচ্ছে না, একটি দণ্ড থেকে অন্য দণ্ড বিচ্ছিন্ন হয়ে আছে, তাই বিদ্যুৎ প্রবাহ হবে না। এক্ষেত্রে বাতি জ্বলবে না, আউটপুট শূন্য হবে।
তৃতীয় ধাপেও সেম কন্ডিশন হবে। যদি আমরা এ এর মান 1 দিই আর বি এর মান 0 দিই, তাহলে আমরা বলতে পারি ইনপুট সিগন্যাল যদি বেজোড় হয় তাহলে আউটপুট লো হবে, মানে 0 হবে, সার্কিট কাজ করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।